नमस्कार बंधुरा मिनती विलेज फूड किचेन आपनादेर सबाइके अनेक स्वागत। आज के आमी खूब सहज पद्धतिते चिकेन स्प्रिंग रोलेर रेसिपि आपनादेर संगे शेयर करब। आशा करी आमार एई आजकेर भिडियोटा आपनादेर सबार खूब भालो लागबे। प्लिज बंधुरा प्रथम थेके शेष पर्यन्त सम्पूर्ण भिडियोटा देखते थाकबेन और आमार चैनेले एखोनो पर्यन्त जारा नतुन तारा अवश्यई आमार चैनेलटिके सबस्क्राइब करे आमार संगे थाकबेन। चिकेन स्प्रिंग रोल बानानोर जोन्नो नियेछि 250 ग्राम बोनलेस चिकेन, 2 কাপ ময়দা, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, থেতো করা 1 চামচ রসুন, থেতো করা 1 চামচ আদা, থেতো করা 1 চামচ কাঁচা লঙ্কা, মাঝারি সাইজের ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম কুচি, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ হলুদ গুঁড়ো। এবার বোনলেস চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ টক দই। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার মাংসটা মেখে নেব। চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ময়াম দিয়ে নেব। ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবার স্বাদটা ভালো হওয়ার জন্য 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। ময়দার সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দার সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। ময়দার ডোটা মেখে নিয়েছি, দেখুন বন্ধুরা এরকম নরম মেখেছি। এবার ডোর উপরে একটু সাদা তেল লাগিয়ে নেব। ডোর উপরে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। এবার চিকেন স্প্রিং রোলের জন্য চিকেনের পুর বানিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, থেতো করে নেওয়া রসুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া আদা, পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়েছি। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দই দিয়ে মেখে নেওয়া চিকেন, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা ক্যাপসিকামের সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া লঙ্কা, এটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এবার দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। চিকেন ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা ভেঙে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা ভেঙে যাচ্ছে। পুর রেডি হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন।
ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। পুরটা থালায় নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডা করে নেব। এবার ময়দার ডো থেকে ঢাকনাটা তুলে নিচ্ছি। একটু হাতে মেখে নিচ্ছি। ময়দার ডোটা ভালো করে মেখে নিয়েছি, এবার লেচি কেটে নেব। এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়েছি, এবার একটা লেচি নিয়ে রুটির মতো করে বেলে নেব। লেচিটা গোল করে নিচ্ছি। লেচিটা গোল করে চ্যাপ্টা করে নিয়েছি, এবার বেলে নেব। রুটির মতো করে বেলে নিয়েছি, এবার চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। এবার রোল করে নেব। এবার দুটো সাইড মুড়ে নেব। এই সাইডটাও মুড়ে নেব। এবার ছুরি দিয়ে এভাবে কেটে দিচ্ছি, সরু সরু করে কেটে নেব। এবার এই সাইডটা জল লাগিয়ে দেব। এবার রোল করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এরকম করে সবগুলো বানিয়ে নেব। সবগুলো চিকেন স্প্রিং রোল বানিয়ে নিয়েছি, এবার সাদা তেলে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার চিকেন স্প্রিং রোলগুলো ভেজে নেব। তেলটা গরম করে হালকা আছে ভেজে নিতে হবে। চিকেন স্প্রিং রোলগুলো হালকা আছে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এক ব্যাচ ভেজে নিচ্ছি। চিকেন স্প্রিং রোলগুলো হালকা আছে টাইম নিয়ে ভেজে নিতে হবে। উল্টে দিচ্ছি। সবগুলো চিকেন স্প্রিং রোল
লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে। দেখুন বন্ধুরা চিকেন স্প্রিং রোলগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। এখানে আমি টমেটো সস, পুদিনা, ধনেপাতার চাটনি আর পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিয়েছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দেখুন মুচমুচে হয়েছে, আর কতটা সুন্দর হয়েছে দেখুন ভেতরটা। আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আমার এই চিকেন স্প্রিং রোলের রেসিপি আপনাদের কেমন লাগে। আমার এই চিকেন স্প্রিং রোলের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।